আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ঈদ পরবর্তী ঘোরাঘুরির ভিডিও শেয়ার করব ভাবলাম আপনাদের সাথে। এই ভিডিওটা অবশ্যই খুব স্পেশাল এবং অ্যাডভেঞ্চারপূর্ণ। আমি ঈদের পর রাজশাহী ঘুরতে গিয়েছিলাম। রাজশাহী ঘুরতে গেলে আমি বরাবরই প্রত্যন্ত গ্রামগুলোতে ঘুরতে পছন্দ করি। এইবারের ঘুরঘুরিতে এটা ছিল সবচেয়ে বিশেষ আকর্ষণ। একদম গা ছমছমে ব্যাপার, গহীন অরণ্য। এটা একটা সামাজিক বনায়ন, যেটা রাজশাহীর একদম এক প্রান্তে, ভারতের কাছাকাছি। এই বনের এক পাশে ছোট্ট একটা নদী, অপর পাশে পদ্মা, আর পদ্মার ওই পারেই ভারত। এই বনটা কিছুটা বিপজ্জনক বলা যায়, কারণ প্রচুর পোকামাকড়, সাপ, গোপের বসবাস। এছাড়াও এটি একদম জনমানবহীন এলাকা। তাই আমার পরামর্শ হচ্ছে এখানে আপনারা অবশ্যই গ্রুপ হিসেবে যাবেন। গ্রুপটা যত বড় হয় তত ভালো। এতক্ষণে আমরা রাস্তা পাইলাম না, এতক্ষণ হাঁটার পর রাস্তা পেলাম। আপনারা এখানে গেলে দেখতে পাবেন যে তেমন কোনো মানুষজন কিংবা ঘরবাড়ি নেই। আছে মাঝে মাঝে এক দুইজন রাখাল, যারা হচ্ছে গরু মহিষ চড়াচ্ছেন, ভেড়া কিংবা ছাগল চড়াচ্ছেন। অথবা নদী পার হওয়ার সময় পাবেন হচ্ছে যারা নদীতে মাছ ধরছে, জেলে, ওনাদেরকে। না, এটা শাল না। মিটু, এটা 2019 সালের কুমারপুরের রাস্তা না? আপনি কিভাবে আছেন? ভয়ে আমরা গিয়েছিলাম 5 জন। কিছুটা ভয় কাজ করছিল, তারপরেও ভালোও লাগছিল। আমরা হই হই করে ঘুরে বেরিয়েছি বন জুড়ে। লাইটের সংকট হচ্ছে এর জন্য। এই জঙ্গলটা বেশি ঘন। পিছনে আলোর জন্য আলোতে ঢুকে ঢুকে না জঙ্গলে। নোমান ভাই, পদ্মা নদীর মাঝে গান ধরেন। আরে ভাই, নীল দরিয়া না তো? আপু, এখানে ছাগল আছে দেখেন। দিন নাই ভাই এই জঙ্গলে। জিন এসবে ভয় পাই না, এসব বললে লাভ নাই, ভয় একটাতেই পাই। নিতুয়া পাতারে না, মনুয়া পাখিরে নিতুয়া বানায় ফেলছে। ওখানে ছবি দিচ্ছিলাম, অনেক ছবি আছে, ভিডিও গেছে। পানি তো নাই নদীতে। নামা হবে। মনু পাতে হাইরি মনুয়া পাতে হাইরি। ওই দিন আমি না ইয়াক লাস্টে করে দিচ্ছিলাম, বুঝলা কিলাক? কি ছিল যে ডাক্তার কিলাক, ডাক্তারটার নাম কি ছিল? আমরা এখানে যাওয়ার আগে অনেক খোঁজাখুঁজি করেছি, গুগল, ইউটিউব কিংবা ফেসবুক, কোথাও কোনো এই বছর সম্পর্কে মানে বিস্তারিত কিছু পাইনি।
কারণ এই বনটা তেমন পরিচিতি পায়নি এখনও, পর্যটকরা তেমন একটা যাওয়া আসা হয়তো করে না, তাই হয়তো কোনো রিভিউ পাইনি। সে দেখেই আমি ভাবলাম যে কিছুটা ভিডিও করে রাখি, ডিটেলস যতটুকু পারি শেয়ার করি, যাতে যারা আমার মতো প্রকৃতিপ্রেমী তারা এটা সম্পর্কে জানতে পারেন, ঘুরতে যেতে পারেন, সুন্দর সময় কাটাতে পারেন। আমরা দুপুরের পরপরই রাজশাহী থেকে রওনা হয়েছিলাম, কারণ এই এলাকাটা যেহেতু একদম নিরিবিলি আর কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, তাই আমরা চেয়েছিলাম যেন দিনের আলো থাকতেই ফিরে আসতে পারি। এই বিষয়টা আপনারাও খেয়াল রাখবেন। এখানে ঘুরতে যাওয়ার সময় অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি এবং হালকা কিছু খাবার নিয়ে যাবেন সাথে, কারণ আশেপাশে পানি পাওয়ার কোনো সুযোগ নেই একেবারে। আবার ফেরার পথে যখন আপনারা গ্রামের কাছাকাছি আসবেন তখন পানি পাবেন, এর আগে পানি পাবেন না। সেক্ষেত্রে হাঁটতে হাঁটতে হয়তো পানি তৃষ্ণা পেতেই পারে, আপনারা এটা খেয়াল রাখবেন। হাঁটতে হাঁটতে একদম বনের ওই পাড়ে চলে গেলাম। এই বনে যাওয়ার ক্ষেত্রে রাজশাহী থেকে যদি আপনারা যেতে চান, তাহলে রাজশাহী থেকে আমরা আমচত্বর থেকে অটো করে একদম চলে গেলাম প্রেমতলী। প্রেমতলী থেকে কিছুটা পথ হেঁটে এরপর একটা ছোট্ট নদীটা পার হতে হয়। নদী পারাপার হতে আমাদের অবশ্য সমস্যা হয়েছে, কারণ কোনো মাঝি ছিল না, কিন্তু নৌকা ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কাউকেই পাচ্ছিলাম না, তখন আমরা একটা নৌকা নিয়ে নিজেরাই পার হয়ে গিয়েছিলাম ওই পারে। আমরা যে সময়ের মধ্যে বের হয়েছিলাম তো ঘুরে একদম দিনের আলো থাকতে থাকতেই ফিরে আসছিলাম। তারপরও ওই এলাকায় আমরা আসার সময় অনেক শেয়ালের হাঁক ডাক শুনতে পাচ্ছিলাম, এমনকি 4-5টা ছাগলকে শেয়ালগুলো তাড়া করে একদম গাছে তুলে ফেলেছিল, যেগুলোকে পরে আমরা ছাড়িয়ে নিয়ে আসছিলাম। মানে বিষয়টা খুবই ভীতিকর। এরপর ফেরার পথে আমাদের সামনে একটা সাপ চলে আসছিল। এছাড়া তেমন কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয়নি আমাদের, তবে আমাদের দেখে জেলেরা বলছিল আপনারা আর সামনে যাবেন না, ওই পাশে যাবেন না, ওই পাশে ইন্ডিয়া, ওই পাশে যাওয়া যাবে না, সতর্ক করছিলেন। আমরাও আর ওই পাশে যাইনি। পদ্মার পার পর্যন্ত গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু ছবি তুললাম, একটু গল্প করলাম, আবার ফেরার পথ ধরলাম। ফেরার পথে আরও সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তখন সূর্যাস্তের সময় প্রায় চলে আসছিল। এরপর রাখালরা তাদের গরুর পাল এবং ভেড়া, ছাগল সব কিছু নিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, দল বেঁধে এগিয়ে আসছিল সব। আমরা দেখছিলাম, দেখতে দেখতে আবার নদীর পাড়ে চলে আসলাম। নদী পারাপার হয়ে আবার আসছে। এভাবে ঘুরে ওই মাথা ঠেকাই দেন, পিছনের মাথাটা